আজকের এই ভিডিওতে যে টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, মোস্ট অফ দ্য টাইম এগুলো প্রবলেম আপনারা অনেকজনই ফেস করে থাকেন। লাইক কোনো রিলেশনশিপে আছি, যে রিলেশনশিপে আমার 100% এফোর্ট দিচ্ছি, তার সত্ত্বেও সামনের মানুষ আমাকে ভ্যালু দিচ্ছে না, রেসপেক্ট করছে না, কি করব? বা কোনো টক্সিক রিলেশনশিপ, যেটা আপনিও জানেন টক্সিক রিলেশনশিপ, তার সত্ত্বেও এমন রিলেশনশিপ থেকে বেরিয়েও আসতে পারছেন না, আবার থাকতেও পারছেন না। আপনি চাইছেন রিলেশনশিপটি টিকিয়ে রাখতে, পার্টনারকে চেঞ্জ করতে, আবার সেটার জন্য আপনি আপনার জীবন পর্যন্ত দিতে পারেন, বাট তার সত্ত্বেও কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আজকের এই ভিডিওটিতে কিভাবে আপনি রিলেশনশিপের ভ্যালু বাড়াবেন, কিভাবে রেসপেক্ট বাড়াবেন, কিভাবে টক্সিক রিলেশনশিপকে হেলদি বানাবেন, এই সব কিছু নিয়ে আলোচনা করব। সো কোনো কিছু স্কিপ না করে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। চলো শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, সেলফ কন্ট্রোল। দেখুন, একটা রিলেশনশিপ 50-50 মেথডে চলে। আপনি যদি 50% এফোর্ট দেন, তারও 50% এফোর্ট দিতে লাগবে, তবেই সেটা 100% পারফেক্ট রিলেশনশিপে পরিণত হবে। বাট আপনি যদি একাই 100% এফোর্ট দেন, তাহলে সে অবভিয়াসলি ভাববে, আরে আমার তো কোনো কিছু করারই দরকার নাই, আমি যদি কোনো এফোর্টস না দিই সে তো আমার জন্যই পড়ে থাকবে। আর এইভাবেই আপনি আপনার রিলেশনশিপের নিজের ভ্যালু আর রেসপেক্ট দুটোই হারান। আপনি ইমোশন দ্বারা এতটাই প্রভাবিত হয়ে যান যে সামনের মানুষটিকে কোনো স্পেসই দেন না, বারবার কল টেক্সট করতে থাকেন, নিজের পুরো এফোর্টস লাগিয়ে দেন। যখন সে নিজের ফোন ওপেন করে দেখে আপনার টেক্সট এসে গেছে, অবভিয়াসলি সে রিপ্লাই করবে, না হলে ইগনোর করবে। দেখুন, আপনি যেমন ভয় পান, আপনি কল টেক্সট না করলে সে অন্য কাউকে সময় দেবে, অন্য কারোর প্রতি অ্যাট্রাক্ট হবে, সেম ভয় সেও পায়। যেহেতু আপনি তাকে কনস্ট্যান্ট কল টেক্সট করতে থাকেন, কান্নাকাটি করতে থাকেন, পা ধরে পড়ে থাকেন, সে অসুস্থ থাকে যে আপনার লাইফে একমাত্র সেই আছে, আপনি শুধু তাকেই ভালোবাসেন। তাই সিচুয়েশনটা একটু রিভার্স করুন, তাকে ভয় পেতে দিন, তাকে রিয়েলাইজ করতে দিন। সে যদি এফোর্টস না দেয়, রিলেশনশিপ টিকবে না, আপনাকে কমপ্লিটলি হারিয়ে ফেলবে। যখন সে বুঝবে তাকে এফোর্টস দিতে হবে, তখন সে রিলেশনশিপের ভ্যালু বুঝবে, আপনার ভ্যালু বুঝবে। তাই সেলফ কন্ট্রোল বজায় রাখুন, বেশি কল বা টেক্সট না করে তাকে স্পেস দিন, রিলেশনশিপে ইনভলভ হওয়ার, তাকে সময় দিন, তাকে মিস করতে দিন আপনাকে। স্টেপ নাম্বার 2, সেট ইউর বাউন্ডারিজ। রিলেশনশিপে নিজের ভ্যালু বজায় রাখার জন্য একটা বাউন্ডারি সেট করে রাখা অত্যন্ত জরুরি। লাইক হোয়াট ইজ অ্যাকসেপ্টেবল অ্যান্ড হোয়াট ইজ নট অ্যাকসেপ্টেবল। কোন কোন জিনিস আপনি রিলেশনশিপে অ্যাকসেপ্ট করবেন, অ্যাডজাস্ট করবেন কম বেশি, এবং কোন কোন জিনিস আপনার কাছে অ্যাকসেপ্ট করা ইম্পসিবল। এবং যখনই এমন সিচুয়েশন আসবে যেটা আপনার পক্ষে অ্যাকসেপ্ট করা অসম্ভব, আপনি রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবেন। সেটা আপনি যেই সম্পর্কেই থাকেন না কেন, সম্পর্কের শুরুতে আপনি বলুন, চিটিং, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, ফিজিক্যালি অ্যাবিউজ করা বা মেন্টালি টর্চার করা, এগুলা কোনো কিছুই আপনি অ্যাকসেপ্ট করবেন না। আর যদি আপনি অলরেডি কোনো লং টার্ম রিলেশনশিপে থাকেন, যখনই এমন ঘটনা ঘটবে তৎক্ষণাৎ নিজের জন্য স্ট্যান্ড নিন। যখন আপনি একবার ক্ষমা করবেন, সে সাহস পেয়ে যাবে এবং সেম জিনিস রিপিটেডলি করতে থাকবে। আর তখন আপনার মনে হবে রিলেশনশিপ টক্সিক হয়ে গেছে, এটা আর আগের মতো নেই। ফার্স্ট অফ অল, রিলেশনশিপ টক্সিক হওয়ার কারণ এগুলো আপনি অ্যাকসেপ্ট করছেন নিজের জন্য স্ট্যান্ড না নিয়ে। কোনো দিন হাই ভ্যালু ম্যান বা উমেন এমন জিনিস টলারেট করে না। ডিসরেসপেক্ট, চিটিং, অ্যাবিউজ এসব কখনোই অ্যাকসেপ্ট করে না। তাই একটা বাউন্ডারি সেট করুন। সে যদি বাউন্ডারি ক্রস করে, তাহলে ইউ উইল ওয়াক অ্যাওয়ে। কমপ্লিটলি সে আপনাকে হারাবে। তাকে ভয় পেতে দিন, তবেই সে আপনাকে রেসপেক্ট করবে, রিলেশনশিপকে রেসপেক্ট করবে। অ্যান্ড ওয়ান মোর থিং, দেখুন, রিলেশনশিপ হ্যান্ডেল করা আপনার পক্ষে যদি ইম্পসিবল হয়, যদি মনে হয় এটা অত্যন্ত টক্সিক, আপনার ওপর ফিজিক্যালি টর্চার হচ্ছে বা আপনাকে চিট করা হচ্ছে, নিজের প্রতি যদি সেলফ রেসপেক্ট থাকে, তাহলে এমন রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন। কোনো রিলেশনশিপ কাউন্সিলর বা সাইকোলজিস্ট কেউ আপনাকে হেল্প করতে পারবে না এমন টক্সিক আর অ্যাবিউসিভ রিলেশনশিপ থেকে, কারণ এটা আপনার হাতেই নেই। সামনের মানুষের যদি সেলফ রিয়েলাইজেশন না থাকে, আপনি 100% টাইম, লাভ, এফোর্ট, কেয়ার সব দিলেও কিছু চেঞ্জ হবে না। তাই প্লিজ এন্ড দোজ রিলেশনশিপ। এখন অনেকেই নেগেটিভ কমেন্ট করতে আসবে, লাইক আমি ব্রেকআপ প্রমোট করছি বা ম্যারেজ ব্রেক করছি। ইয়েস, আমি আপনাকে সেটাই সাজেস্ট করছি যেটা আপনার জন্য ভালো হয়। স্টেপ নাম্বার 3, ডেভেলপ ইউর পার্সোনালিটি। রিলেশনশিপে নিজের ভ্যালু এবং রেসপেক্ট বজায় রাখতে হলে এমন পার্সোনালিটি বানাতে হবে যাতে করে যতই পুরনো সম্পর্ক হোক না কেন, পার্টনার আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হবে। সম্পর্কে
অলওয়েজ স্পার্ক বজায় রাখবে। যে সময়টা তার কল টেক্সট এসবের জন্য ওয়েট করে কাটাচ্ছেন, ফ্রাস্ট্রেটেড হচ্ছেন, সেই সময়টা নিজেকে দিন। আপনার রিলেশনশিপ যদি জেনুইন হয়, সে আপনাকে ছেড়ে যাবে না। তাই 24 ঘন্টা তাকে না নিয়ে পড়ে থেকে ডু সামথিং ইন্টারেস্টিং। নিজের ড্রেস আপের ওপরে নজর দিন, সেলফ কেয়ার রুটিন ফলো করুন, নিজের অলওয়েজ স্মার্টভাবে থাকুন, জিম জয়েন করুন, হেলথের দিকে নজর দিন। জিম পসিবল না হলে বাড়িতেই ওয়ার্কআউট করুন। আপনার লুকস, আপনার বিহেভিয়ার, আপনার কনফিডেন্স, আপনার অ্যাট্রাকটিভনেসকে এনহ্যান্স করুন। আর এগুলাই কোনোটাই আপনার পার্টনারকে ইমপ্রেস করার জন্য করতে হবে না। এগুলা করুন নিজের জন্য। নিজেকে ভালোবাসুন, নিজেকে কেয়ার করুন, নিজেকে নিয়ে বিজি হয়ে যান। যখন আপনার পার্টনার দেখবে সে ছাড়াও আপনার নিজস্ব লাইফ আছে, অটোমেটিক্যালি আপনার পার্সোনালিটির প্রতি তার রেসপেক্ট এবং ভ্যালু দুটোই বাড়বে। স্টেপ নাম্বার 4, বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। দেখুন, জীবনে প্রেম আসবে যাবে, জেনুইন রিলেশনশিপ থাকলে সেটা বিয়ে পর্যন্ত পৌঁছাবে। তাই রিলেশনশিপের স্ট্রেসকে সাইডে রাখুন এবং নিজের এডুকেশন কমপ্লিট করুন। ক্যারিয়ারের উপরে নজর দিন। মেল বা ফিমেল, এটা দুজনের জন্যই ইম্পর্টেন্ট। একটা পুরুষের ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি কতটা জরুরি সেটা আমাকে নতুন করে বোঝাতে লাগবে না। ফাইন্যান্সিয়াল আপনি স্টেবল না হলে আপনার পার্টনার কেন, দুনিয়ার কেউ আপনাকে রেসপেক্ট দেবে না। আর এটাই হার্শ রিয়ালিটি। দেখুন, আজকের দিনে আপনি যে কোনো বয়সে যে কোনো সময় নতুন করে নিজের কেরিয়ার বানাতে পারেন। ইন্টারনেট রয়েছে আপনার হাতের মুঠোয়, তাই এটা সঠিক ইউজ করুন। নতুন স্কিলস শিখুন, উপার্জন করুন। রিলেশনশিপে আপনার ভ্যালু অটোমেটিক বাড়বে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো স্টেপ নাম্বার 5, ভ্যালু ইয়োরসেলফ। যে ব্যক্তি নিজেকে ভ্যালু দেয় না, নিজেকে রেসপেক্ট করে না, দুনিয়ার কেউ তাকে ভ্যালু দেবে না। তাই নিজেকে পাওয়ারফুল বানান, মেন্টালি স্ট্রং বানান, কনফিডেন্ট বানান, নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি নিজেই নিজের প্রেমে পড়ে যান। রিলেশনশিপে নিজের ভ্যালু বানাতে হলে আগে ভিকটিম মাইন্ডসেট থেকে বেরিয়ে আসুন। নিজেকে ভ্যালু দিতে হবে, তবেই আপনার পার্টনার, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, পুরো দুনিয়া আপনাকে ভ্যালু দেবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।